স্যামসাং S23 প্লাস স্মার্টফোনটা হয়তো অনেকে চাইলেও কিনতে পারবেন না, তারপরে A54 স্মার্টফোনটার প্রাইসও কিছুটা বেশি রাখবে স্যামসাং, কিন্তু বাজেট ক্যাটাগরিতে M54 স্মার্টফোনটা সকলের চাহিদা পূরণ করবে। এই ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই স্যামসাংয়ের S23 প্লাস ফোনের মতোই হবে। এছাড়া এখন বর্তমান সময়ে এই M54 স্মার্টফোনটা ব্লুটুথ 5.3 সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে। তো কি থাকছে ফোনটির মধ্যে আর কেমন প্রাইসে বাংলাদেশে পাবো আমরা, সেটা জানার জন্য লাইক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সবার প্রথমে এই ফোনটার বিশেষ চমক 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে সম্পর্কে বলছি। পাঁচ হোল কাটআউটের 6.6 ইঞ্চি অথবা 6.7 ইঞ্চি সাইজের একটি বিশাল আকৃতির ডিসপ্লে পাওয়া যাবে ফোনটার উপরে। তবে এবার স্যামসাং নিজে এই ডিসপ্লেকে সাপ্লাই করতে নাও পারে। ভিন্ন কোনো কোম্পানির ওলেড প্যানেলের ডিসপ্লেকে এবার ইউজ করতে পারে স্যামসাং তাদের নিজস্ব M54 স্মার্টফোনটায়। আর এই ডিসপ্লের আরও একটা বিশেষত্ব হবে গিয়ে এখানে 1000 থেকে 1200 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে, তাই রোদের আলোতে এবং দিনের বেলা ইজিলি ডিসপ্লের যে কোনো কন্টেন্ট আপনারা ওয়াচ করতে পারবেন। তাছাড়া ফুল এইচডি রেজলিউশনের এই ডিসপ্লেতে শার্পনেসের কোনো ঘাটতি পাওয়া যাবে না। 120 হার্জের মাখনের মতো রিফ্রেশ রেটের কারণে ফোনটাকে বেশি স্ন্যাপি এবং ফাস্ট মনে হবে, এবং গেমিংয়ের ক্ষেত্রেও এই ফোনটার ডিসপ্লে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে। টিকটক আর ইউটিউবে ফুল এইচডি অথবা 4K তে ভিডিও দেখে ফোনটা দ্বারা খুব বেশি মজা পাওয়া যাবে। তো ডিসপ্লের পরে এবার র্যাম আর স্টোরেজ সম্পর্কে জানা যাক। 8GB এবং 12GB এই দুটো র্যাম ভেরিয়েন্টের সাথেই আসতে পারে M54 স্মার্টফোনটা মার্কেটে, এবং এখানে সর্বোচ্চ 8GB র্যামকে আরও এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 16GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যাম ইউজ করতে পারবেন M54 স্মার্টফোনটায়। তাছাড়া ইন্টারনাল মেমোরি হিসেবে UFS 3.1 এর 256GB আর 128GBর মেমোরি তো থাকবেই। তবে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে হয়তো ইউজ করা নাও যেতে পারে। এখানে একটা 5G সিম আর একটা এসডি কার্ড অথবা দুইটা 5G সিমকে একসাথে ইউজ করা পসিবল হবে। আর এই ফোনটাতে 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা তো থাকবেই, তার পাশাপাশি চিপসেট হিসেবে এক্সিনোসের নিজস্ব মানে স্যামসাংয়ের নিজস্ব 1380 এই নতুন চিপটাকে ইউজ করতে পারে স্যামসাং। তো এই চিপটা কেমন হবে তেমনটা তো বলা যাচ্ছে না, তবে স্ন্যাপড্রাগনের 7780-র মতোই পাওয়ারফুল হতে পারে স্যামসাংয়ের এক্সিনোসের এই নতুন চিপসেটটি। আর M54 স্মার্টফোনটাতে পাওয়া যেতে পারে 108 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা 2 নম্বর আর 3 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে পেয়ে যেতে পারি। সামনে পাওয়া যাবে 16 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই 4K তে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে ইজিলি। থাকবে EIS যুক্ত স্টেবিলাইজেশনের ফিচার। তাছাড়া মোটামুটি ভালো ফটোগ্রাফি করার ক্ষেত্রে স্যামসাংয়ের এই ফোনটা বেস্ট হতে পারে। আর ব্যাটারি হিসেবে 5000 কি 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করতে পারে স্যামসাং তাদের M সিরিজের এই মনস্টার টাইপের স্মার্টফোনটায়। এখানে পাওয়া যাবে 25 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার, তবে বক্সের সাথে চার্জারকে ইনক্লুড করবে কিনা স্যামসাং সেই সম্পর্কে এখনও অবধি জানা যায়নি। তাছাড়া যেহেতু মিড বাজেট থেকে বাজেট ক্যাটাগরিতে আনছে স্যামসাং তাদের এইরকম একটা স্মার্টফোনকে, তাই আন্ডার ডিসপ্লে নয় সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করবে তারা তাদের M54 স্মার্টফোনটায়। তাছাড়া খরচ কমানোর জন্য এখানে কোনো IP রেটিংয়ের সাপোর্টও পাওয়া যাবে না। তার পাশাপাশি প্রোটেকশন সেকশনে হয়তো গরিলা গ্লাসকে নাও ইউজ করতে পারে স্যামসাং। তো এই টুকটাক জিনিসপত্রকে সরিয়ে A54 স্মার্টফোনটার তুলনায় M54 স্মার্টফোনটার প্রাইস অনেক বেশি কমিয়ে আনা হবে। আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30 হাজার টাকা আমরা ইজিলি এই ফোনটাকে আগামী মাসেই দেখতে পাবো, আর ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির নিচেই চলে আসবে এইরকম একটা চমৎকার স্মার্টফোন, যেটা কিনা ডাইরেক্টলি Redmi Note 12 Pro এবং Realme 10 Pro Plus এই ফোনগুলোকে কিল করার জন্যই আনবে স্যামসাং। অর্থাৎ আগামীতে মার্কেট কাঁপানোর জন্য M54 স্মার্টফোনটা আনতে চলেছে স্যামসাং খুবই কম বাজেটে। তো ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে আপনাদের জানাবো, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।